এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার রুমের এই পুরোনো ওয়ালটাকে ঠিক কিভাবে আমি নিজের হাতে রং করি এবং নতুন বানাই। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি এখানে কি কি রং নিয়েছিলাম। যেহেতু রঙের দাম আকাশ ছোঁয়া, তো আমি ভাবছি যে কিভাবে কম টাকার মধ্যে রং কিনে ওয়ালটাকে একবারে নতুন করা যায়। তো আমি এখানে মোট 260 টাকার জিনিস কিনছিলাম। তো এখানে 260 টাকার মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি সাধারণ নিছিলাম, যেটার দাম পড়ছে 170 টাকা। কালার কনসেন্ট নিছি, ওইটার দাম পড়ছে 60 টাকা। আর সিরিজ কাগজের দাম 30 টাকা। প্রথমে আমি রংটা বালতির মধ্যে নিয়ে নিছি। তো পুরো রংটাই আমি এখানে নিয়ে নেব। আর এইখানে ছোট এই কোটার সাথে 1 লিটার পানি দিতে হবে, মানে মিক্স করতে হবে। তোমরা চাইলে ঘন করেও দিতে পারো, যদি চাও যে পাতলা করে দিবে পাতলা ভাবেও দিতে পারো। আমি এই কাজ করতেছিলাম আর ভাবতেছিলাম যে আমার স্বামী কতটা লাকি হলে এরকম বউ পায়। মানে তোমরাই ভাবো যে আমি রঙের সব কাজ করতে পারি, প্লাস আমি ওয়ালেও রং করতে পারি, ডিজাইনও করতে পারি, আবার এমনি রঙও করতে পারি। এই রংটা যদি মিস্ত্রির কাছে মানে করাই নিত মিস্ত্রিকে দিয়ে, তাহলে কত টাকা খরচ হতো? 1000-1500 টাকা তো অবশ্যই খরচ হইতো না? সেই টাকাটা তো আর বাহিরে দিতে হচ্ছে না, আমি রং করছি। তো মিস্ত্রি থেকে কোনো অংশই খারাপ হয়নি। আর নিজের কাজ একটু খারাপ হলেও নেক্সট টাইম অবশ্যই করার টাইমে এটা ভালো হয় আরো। আর নিজের কাজ নিজে করার পর যখন এটা পুরোটা কমপ্লিট হয়ে যায়, দেখতে অনেক শান্তি লাগে। আর আর নিজের ঘরের কাজ নিজে করাটাই বেটার আমার কাছে মনে হয়। যেটা আমি পারি সেটা আমি কেন মানুষকে দিয়ে করাবো? আমার রং করা দেখে তারও একটু ইচ্ছা হয়েছে যে সেও একটু রং করবে। তো সে অনেক আস্তে আস্তে রং করতেছিল। আমি স্পিডটা বাড়াই দেওয়ার কারণে এখন মনে হচ্ছে যে অনেক জোরে জোরে রং করতেছে। তো সে আমার কাছে একটু হেল্প করছে। আমি যখন প্রথমে ওয়ালে রং করতেছিলাম তখন ভাবতেছিলাম হয়তো বা এটা সুন্দর লাগবে না, বাট না, লাস্টে এত পরিমাণ সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আর আমি নিজের কাজের উপর নিজেই ফিদা হয়ে গেছি। আর এইটা হচ্ছে আমার রুমের ওয়ালে যতগুলো ওয়ালমেট বলো, ক্যানভাস বলো, যা আছে সবই আমার নিজের হাতে করা। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে আমার আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রং করা তোমাদের কেমন লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।